জেনে রেখে দেন, আল্লাহর নবীকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করে, দয়ার নবীকে নিয়ে সারা পৃথিবীতে আজকে আলোচনা হয়। হে তরুণ যুবকেরাম, পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরাম, ভাই আমার, জেনিফার থেকে শুরু করে টাইসান, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, মিস্টার জ্যাক ভিকোস্টা থেকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার আপনার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করে দয়ার নবীর শিষ্য হয়েছেন। কি আখলাক তারা পেলেন, কি চরিত্র তারা পেলেন। কেউ কেউ বলেছেন বে ভাই আমার দোস্ত আমার, যে যার দিকটা ভালো লেগেছে। কেউ বলছেন আমি কোরআন মাজিদ পড়লাম, আমার জীবনে জিন্দেগিতে যত দুঃখ ছিল যেন মনে হচ্ছে কোরআন মাজিদ আমার দুঃখগুলো দূর করে দিল। কেউ বলছে আমি নাস্তিক ছিলাম, আমার 3টে প্রশ্ন ছিল, আমার 3টে প্রশ্ন যেন আমার দয়ার নবীর জীবন জিন্দেগি থেকে পাওয়া গেল। কেউ বলছেন আমি হলাম কালো কৃষ্ণাঙ্গ বলে আমাকে সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করত, দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ে দেখলাম দয়ার নবী কালো আর সাদা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য 1450 বছর আগে পৃথিবী থেকে দূরীকরণ করল। এই রকম বিবৃতি দিয়ে, এই রকম উক্তি দিয়ে এক একজন এক একটা কারণে দয়ার নবীর শিষ্য হয়ে বিশ্ব নবীর নামের কালেমা খানা পড়ে নিল। আর আজকে মুসলমান আমরা, আমাদের আখলাকে কেউ বলছে না কি সুন্দর তোমার আখলাক। কেউ আপনাকে কি বলেছে কি সুন্দর তোমার চরিত্র? এ চরিত্র পেলে কোথায়? আমি সবাইকে বলছি, হে নামাজি তোমাকে বলছি, হে দাড়িওয়ালা তোমাকে বলছি, হে জুব্বাওয়ালা তোমাকে বলছি, হে মাওলানা সাহেব, হাজি সাহেব, হে সুফি সাহেব, পীর সাহেব, দাবিদার, পীর সাহেব দাবিদার, শেখ দাবিদার, আমির সাহেব দাবিদার, আমি তোমাকে বলছি, কোনদিন কোনো অমুসলিম তোমাকে কি বলেছে তোমার আখলাক কত সুন্দর? আমি মুগ্ধ হলাম। এ আখলাক কোথায় পেলে? যদি তোমাকে না বলে থাকে, তোমার 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে একজনও যদি তোমাকে না বলে থাকে, তাহলে ভালো করে বুঝে নাও তোমার মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করো, রাসূলের আদর্শ জীবন জিন্দেগিতে বাস্তবায়িত করো। অটোমেটিক তোমাকে লোকে বলবে কি সুন্দর তোমার চরিত্র, মুগ্ধ হলাম। তখনই তুমি বলবে এটা আমার কেরামতি কিছু নয়, এটা আমার রাসূলের দেখানো শিক্ষা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে নবী যখন চলে যাবেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলেছে। অনেক ঘটনা, বেশি লম্বা চওড়া করে বলবো না। নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, এক মুষ্টি মাটি নেন, আয়াতে কারিমা তেলাওয়াত করুন, ফু দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। পুরো বাড়িটার চারিদিকে দুশ্মনীরা ঘিরেছিল। আল্লাহর নবী আল্লাহর রাসূল এমন সময় আমার আল্লাহর নির্দেশ পেয়ে সেই সময় কিভাবে বেরিয়ে যাবেন রাতের অন্ধকারে। অনেক ঘটনা বাবা আপনারা জানেন। শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর নবী বললেন, ও হযরতে আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল হলে তোমাকে দুশ্মনীরা যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে যে আমি নাই সেখানে, তোমাকে আর মারবে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে মানুষ বিশ্বাস করে, আজকে তারা আমার শত্রু হয়েছে বটে, তার কারণটা হলো আমি তাদেরকে আল্লাহর একত্ববাদের কথা বলি, আমি তাদেরকে আমি আমার পায়গম্বরের কথা বলি, তাই তারা আমার শত্রু হয়েছে। মক্কার জমিনে মাত্র তখন হাতে গোনা কয়েকজন ইমানদার ছিল, কয়েকজন মাত্র মুসলমান ছিল। কেন বললাম? অনেকে বলে, দেখবেন ইতিহাসের বইতে লেখা থাকে
আমি এমনিতেও শিক্ষক মানুষ, আপনারা জানেন, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, টিচার আপনারা জানেন, প্রায় 16 বছর হয়ে গেল। যদিও আমি নিজেকে ছাত্র বলি, কারণ শিক্ষার শেষ নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষার শেষ নাই। তো যাই হোক, তা আজকে আমি ছাত্রদেরকে পড়াচ্ছিলাম বিভিন্ন কম্পেয়ার করে বিভিন্ন রিলিজিয়াসের উপরে একটা চ্যাপ্টার। সেখানে পড়াতে গিয়ে যেমন ভাই আমার অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়, আপনার খ্রিস্টান সম্প্রদায়, শিখ সম্প্রদায়, সেখান থেকে ইসলাম সম্প্রদায়ের কথা বলা হয়েছে। ইসলামের প্রবর্তক কে? অ্যান্সারে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই কমপ্লিট হয়েছে, কিন্তু ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম নবী ছিলেন মুসলিম। কোরআন মাজিদ পড়ুন, অন্যান্য নবীরা, ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ আমাকে মুসলিমের অন্তর্ভুক্ত করুন। ঈসা নবী বলেছেন আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করুন। প্রত্যেকটা নবী ছিলেন মুসলিম, যারা আল্লাহর ওয়াহদানিয়াত মানে। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হযরতে মূসা কালিমুল্লাহ। আর আপনার আমার দয়ার নবীর ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী আল্লাহ কি মর্যাদা দিলেন। খালি কিছু মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। আরে নবীর নাম আল্লাহর কালেমার সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম। বাংলাদেশের এক বক্তা বলছে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন? বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম পাশাপাশি লিখলে নাকি সেরেক হয়ে যাবে। দেখেছেন, আল্লাহ বলছে আমি লিখছি সেরেক হবে না, এ বড় পণ্ডিত বেরিয়েছে। এই অতিরিক্ত নিজে থেকে পাণ্ডিত্য, একে কি বলে বলেন তো? বাংলায় একটা কি পাকা বলে, আমি সেটা বলছি না, ভাষা খারাপ করব না। হ্যাঁ, কি পাকা বলে, এরা হচ্ছে হেঁচোর পাকা। আপনারা হয়তো অন্য কিছু ভাবছিলেন, না না, ভাবতে হবে না। হ্যাঁ, হেঁচোর পাকা, অতিরঞ্জিত, মোবালেগা, আরবিতে বলে মোবালেগা, অতিরঞ্জিত করা। বুঝতে পারছি? আল্লাহ বলছে আমার নামের সঙ্গে নবীর নাম দিয়েছি। আজান কার জন্য? নামাজের জন্য। সেই আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? আজান দিচ্ছেন নামাজের জন্য। নামাজ পড়বে আসো, নামাজ পড়বে আসো। শুধু এটুকু বললেই তো হতো। এখানে বলতে বলছেন, আল্লাহ বলছেন বলো আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। আজানে পর্যন্ত আল্লাহ বলছে আমার নবীকে ডাকো, আমার নবীর নাম নাও। নামাজটা আল্লাহর জন্য। সেই নামাজে আপনি আত্তায়াত পড়ছেন, তাশাহুদে বসেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? তাশাহুদের মধ্যে আমার নবীকে আপনি ডাকছেন, অথচ নামাজটা হলো আল্লাহর জন্য, আজানটা হলো নামাজের জন্য। আজানে আছে 50টা অক্ষর, আজানে আছে 50টা অক্ষর। ভাই আমার, এই নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের পড়ার সওয়াব আল্লাহ দেন। আজানে আছে 17টা ভাই আমার শব্দ। যদি আজানে নামাজটা আপনি পড়েন 17 রাকাত ফরজ নামাজের সওয়াব আপনি পেয়ে যান। 17টা শব্দ দিয়ে বোঝানো হয়েছে 17 রাকাত ফরজ নামাজ, 50টা অক্ষর দিয়ে বোঝানো হয়েছে 50 ওয়াক্ত নামাজের আপনি ফজিলাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আজান যখন দেওয়া হবে, আজানের জবাবটা দিতে হবে। এর আগে আমি বলেছি আজান দিলে অনেকে মাথায় কাপড় দেয়, মহিলারা এই আজান দিচ্ছে শুনতে পাচ্ছি, মাথায় কাপড় দিয়ে দিল, যেন আজান দিলে কাপড় দেওয়াটাই কাজ।
আর ছেলেরা মোবাইল ঘাঁটছে, মোবাইল চালাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি খেলছে, হ্যাঁ অনলাইন গেম খেলছে। এই আওয়াজটা কমারে, শুনতে পাচ্ছিস না, ঢিডি ঢিডি করছিল বলে আজান দিচ্ছে, সাউন্ড কমে, ওটা ব্যাস শেষ। আসলে তা নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আজান যখন শুনবেন দুনিয়ার কথাবার্তা বন্ধ করে দেবেন। আজান যখন শুনবেন আজানের জবাবটা তুমি দেবেন। আজানে যা বলা হয়েছে তুমি সেটা বলবেন। শুধু হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা যখন বলবেন তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি আজানে যা বলা হয়েছে তুমি তা বলবেন। যদি এটা বলতে পারো, আজানের জবাবটা যদি দিতে পারো, দুনিয়ার সমস্ত কথা যদি বন্ধ রাখতে পারো, দয়ার নবী বলেন, আমার আল্লাহ বলেন, দয়ার নবী বলছেন ফাদখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দান করে দেবে। হে তরুণ যুবকেরা, কথাই কথা বেড়ে যাচ্ছে। দয়ার নবীর আখলাক চরিত্রকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে। সেই দয়ার নবীকে নিয়ে আপনি বিভাজন করবেন না। মিলাদ চলবে কি চলবে না? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে জন্ম। আপনার ছেলের জন্মে যদি আপনি খুশি হন আর নবীর জন্মে খুশি হবে না এমন কেউ হতে পারে নাকি? একমাত্র নবীর জন্মে খুশি হয় না, সেটা হলো একজন, তার নাম হলো ইবলিস, শয়তান। আজ থেকে 10-20 বছর আগেও এমন পৃথিবীর জমিনে কোনো মুসলমান ছিল না যে নবীর জন্মে খুশি হবে না। এখন কিছু ইবলিসের চাস্তো ভাই ফুফুতো ভাই বেরিয়েছে, তারা বলছে মিলাদুন নবীতে খুশি হওয়া যাবে না। যারা অতিরঞ্জিত করে, ডিজে বাজায়, গান করে, নাচাকুদা করে, শিরক করে, ওগুলোকে তুমি খারাপ বলো, কিন্তু ওইটাকে খারাপ বলতে গিয়ে তুমি ভালোকে খারাপ বলে দিও না। তুমি ভালোকে খারাপ বলে দিও না, জীবন বরবাদ হয়ে যাবে। নবীর জন্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 129। ইব্রাহিম নবী নবীর আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ একজন রাসূল পাঠান, রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমি এর আগে বলেছি, নতুন করে এসব আলোচনা করতে গেলে সময় চলে যাবে, আমি বলবো না। আল্লাহ একজন নবী পাঠান, পায়গম্বর পাঠান, অনেক ব্যাখ্যা আছে, মানে আছে, অর্থ আছে, যাচ্ছি না। দয়ার নবী বলছেন, যে নবীর জন্য, যে রাসূলের আগমনের জন্য, যে নবীর মিলাদের জন্য, জন্মের জন্য ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, সেই নবী হলাম আমি, আখেরি জামানার পায়গম্বর। আরো পরিষ্কার করে সূরা সাফ আয়াত নাম্বার হলো 6, এখানে হযরতে ঈসা রুহুল্লাহ তার কওমের কাছে, জাতির কাছে সুসংবাদ দিয়েছিলেন একজন পায়গম্বরের। অমুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, দিয়ে বললেন, শোনো হে আমার কওম, শুনে রেখে দাও, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, নবীর জন্ম হবে, তিনি হলেন, তার নাম হলো আহমদ। তাহলে কোরআন মাজিদ খুলুন, আমাদের নবীর জন্মের কথা আছে। জন্ম মানে মিলাদ, মিলাদের কথা আছে। আর আপনি বলছেন মিলাদ পেলে কোথায়? যতই আমি কোরআনের কথা বলি, আপনি বলবেন যে সাহাবীরা কেমন করেছেন, সাহাবীরাও মিলাদ করেছেন নাকি? সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করেছে, আরে ভাই সাহাবীরা তো করেছেন, তুমি আল্লাহর কোরআন যেখানে বলছি সেখানে মানছো না, আর সাহাবীরা করেছেন বললে তুমি মানবে? আমার মোবাইলে সব রাখা আছে, ডকুমেন্টস নিয়ে আমরা কথা বলি, কিন্তু ঝগড়া করতে আসি না। ঝগড়া করলে তো অশান্তি বাড়বে, চাচাই চাচাই লড়াই করবো নাকি? বাইতুল মুকাররমের মসজিদের মতো ফাইসালা হবে ওতে, তুমিও কাঁচ ভাঙবে, আমিও কাঁচ ভাঙবো, মাঝখান থেকে হবে কি? কিছুই হবে না। বরং অন্য এই যে ইন্টারন্যাশনাল মিডিয়া হলো, সারা বিশ্ব দেখলো বাইতুল মুকাররম মসজিদে চাচাই চাচাই লড়াই করছে, কাঁচ ভাঙাভাঙি করছে। ভালো হলো, ইসলামের ভালো বার্তা গেল, আমার নবীর সম্মান বাড়লো। ছি 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 ছি, থু থু, আমার নবীর সম্মান বাড়লো, এতে ইসলামের সম্মান বাড়লো, কোরআনের সম্মান বাড়লো মনে হচ্ছে। কেন বসে ফাইসালা করা গেল না? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহর কোরআন, মোমেনরা হলো একে অপরের ভাই। তুমিও নামাজ পড়তে গেছো, ও তো নামাজ পড়তে গেছে, সব তো আল্লাহকে ডাকতে গেছে, গিয়ে আল্লাহকে না ডেকে বান্দায় বান্দায় মারপিট করলে, হ্যাঁ?
কি হবে? লাভ কিছু হবে? হবে না। তুমি তোমার ট্রেনে থাকো, আমি আমার ট্রেনে থাকি। মনটাকে ভালো করো, প্রেম নিয়ে আসো, মহাব্বত নিয়ে আসো, আত্মশুদ্ধি নিয়ে আসো, ত্যাগ নিয়ে আসো, ঘৃণা ছেড়ে দাও, বিদ্বেষ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও। আল্লাহর নবীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না যার হৃদয়ের ভিতর যাররা পরিমাণ তাকাব্বুর থাকবে, অহংকার থাকবে, বিদ্বেষ থাকবে, জান্নাতে যেতে পারবে না। আর তুমি মনে মনে করছো আমি দাঁড়ি রেখেছি মানে জান্নাত চলে যাব নাকি? টুপি মাথায় দিলে জান্নাত চলে যাবে? পৃথিবীতে তাকিয়ে দেখো কত বড় বড় দাঁড়িওয়ালা আছে, কত বড় বড় দাঁড়িওয়ালা আছে, অথচ তারা মুসলমান নয়, ইমানদার নয়। তার দাঁড়ি রাখলেই জান্নাত নয়, টুপি মাথায় দিলেই জান্নাত নয়, জুব্বা পড়লেই জান্নাত নয়, নামাজ পড়লেই জান্নাত চলে যাবে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মৌলবীর নাই। দেখো রবিউল আউয়াল এলে মৌলবী চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। দেখো রবিউল আউয়াল এলে মৌলবী চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টাঙানে। জেগে ওঠো যুব সমাজ দ্বন্দ্বের অবসানে, জেগে ওঠো যুব সমাজ দ্বন্দ্বের অবসানে। ভেজাল মৌলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে, ভেজাল মৌলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে আনে। দেখো রবিউল আউয়াল এলে মৌলবী চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। কথা ঠিক না বলবো? দ্বন্দ্ব চায়ের দোকানে, ই বলছে চলবে, বলছে চলবে না, ওইখানেই মানে আর কি বলবো, ভাষা খারাপ, কথা খারাপ, ছি 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 ছি। আপনি করেন না, করেন না, যান না, করতে হবে না। আমি করি, কোরআন হাদিসের দলিল আছে বলেই তো করি। আমি যাদের ফলোয়ার্স, যারা যারা আমাদের ওস্তাদ মুজাদ্দিদুজ্জামান, আমাদের পীর, পীর মানে ওস্তাদ, পীর নামটা শুনে অনেকে চুলকানি শুরু হয়ে যায়, বলে পীর আবার কোরআনে আছে নাকি? কোরআনে আছে? আমি বলি পীর নাম কোরআনে নাই। তুমি নামাজ বলো তো, নামাজ? বলে হ্যাঁ বলি। তো নামাজ নাম যদি কোরআনে খুলে দেখাতে পারো 1 লাখ টাকার পুরস্কার দেবো, দেখাও দেখি। সাধারণ সাদাসিধে মানুষগুলোকে কেন বোকা বানাচ্ছ? হ্যাঁ, কেন বোকা বানাচ্ছ? রোজা রোজা করো, রোজা নাম কোরআনে খুলে দেখাও, 1 লাখ টাকা পুরস্কার দেবো। পাবে? খুঁজে কোরআনে পাবে? তাহলে পীর নাম কেন কোরআনে খুঁজছো, হাদিসে খুঁজছো? আরে কোরআন আর হাদিস তো আরবিতে লেখা, তো ওতে পীর নাম পাবে কোথায়? পীরটা তো ফার্সি শব্দ। এ যখন আমাদের দেশে সুলতানরা, মোগলরা যখন রাজত্ব করেছে, তখন পীর নামটার বেশি প্রচলন হয়েছে। তো পীরের সঙ্গে সঙ্গে মুর্শিদ কথাও তো বলা হয়, যেমন নামাজের সঙ্গে সঙ্গে সলাৎ বলা হয়, সম বলা হয়, সিয়াম বলা হয়। এই সলাৎ, সম এইগুলো যেমন কোরআনে আছে, তেমন মুর্শিদ কথাটাও কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওস্তাদ, আরে মুর্শিদ মানে ওস্তাদ, পীর মানে ওস্তাদ, শেখ মানে ওস্তাদ, টিচার। এই টিচার ছাড়া চলবে না। আল্লাহ বলেছে একটা টিচার তোমরা ধরো, টিচারের প্রয়োজনে হেল্প নাও, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই তো বলে দিয়েছে আল্লাহ, টিচারের কথা বলেছে। তুমি যেটা জানো না, জাননেওয়ালার কাছে জেনে নাও। তো জাননেওয়ালার কাছে জানতে গেলে সে আপনার ওস্তাদ হবে কি হবে না? আপনি যেটা জানেন না, মাস্টারের কাছে জানতে যান, তো মাস্টার তো আপনার নাকি? এই আমার কথা কি খারাপ লাগছে? জোরে বলেন খারাপ লাগছে? কারো বিরুদ্ধে বলছি
যেমন কারো বিরুদ্ধে বলছি, তবলিগ জামাতের বিরুদ্ধে বললাম, দেওবন্দীদের বিরুদ্ধে বললাম, বেরেলভিদের বিরুদ্ধে বললাম, আহলে হাদিসদের বিরুদ্ধে বললাম, কারো বিরুদ্ধে বলেছি, লামা সাহেবদের বিরুদ্ধে বলেছি। কারণ আমি বিরুদ্ধে বলার লোক নয়, সবাইকে ঐক্যবদ্ধ করার লোক, সবাইকে ঐক্যবদ্ধ করার লোক। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর কতদিন দলবাজি করবে? দলবাজি বন্ধ করে তুমি তোমার আকীদা যেটা নিয়ে চলছো সেটা বুকে নিয়ে চলো, অন্যের মাঝখানে বিভ্রান্ত ছড়াও না। আমি আমারটা নিয়ে আমার ভালোবাসার মানুষদেরকে আমি বলি যে আমার দোকানের দইটা ভালো বাবু, অন্য দোকানে যাবি না, এই দই পাবি, জীবন ঠান্ডা হবে, জান ঠান্ডা হবে, এই দই খা, সারা জীবন খেয়ে যা। অন্য দোকানে খেতে যাবি, বুঝতে পারবি ঠেলা। তুমি তোমারটা বলকে যাও, দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, আল্লাহর নবী আল্লাহ রাসূল হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে বিছানায় শুইয়ে দিলেন। এইরকম একটা কঠিন পরিস্থিতি, দুশমনেরা সারা ঘরটাকে ঘিরে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার বন্ধু আপনি, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করে ফোঁক দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। দুশমনদের চোখের দিকে ফিকে দিয়ে আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন। আপনার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করেছি। হে তরুণ যুবকেরা, এই রকম কঠিন পরিস্থিতিতে হযরতে দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর কি আখলাক, কি চরিত্রটা দেখিয়েছেন একবার ভাবুন। এই রকম কঠিন পরিস্থিতিতেও দয়ার নবী আমার হযরতে আলীকে বললেন, ও বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। আর শুনে রেখে দাও, মক্কার কুরাইশদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব ছিল না। তারা ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসে, মহাব্বত করে, প্যার করে। জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, জীবনে আমি কাউকে মারি না, কাউকে গালি দিই না, জীবনে আমি কারো আত্মসাৎ করি না, কারো প্রাণে ব্যথা দিই না, কষ্ট দিই না। মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে, মহাব্বত করে, এমনকি তারা আমাকে মহা সত্যবাদী, মহা বিশ্বাসী বলে আমাকে অভিহিত করেছেন। আল আমিন বলেছেন, গরিবের অনেক সম্পদ আমার কাছে রাখতে দিয়েছে। এরকম কঠিন পরিস্থিতি মক্কার মানুষ, মাইট ইজ রাইট, জোজ্জার মল্লুকতার, মারপিট, দাঙ্গা হাঙ্গামায় মানুষ মেতে থাকে। একটা যুদ্ধ চলে, 40 বছর ধরে যুদ্ধ স্থায়ী থাকে। সেই সময় একজন মানুষের হত্যার কারণে 100 জন মানুষকে তারা হত্যা করে বদলা নেয়। এই রকম কঠিন পরিস্থিতিতে মক্কার মানুষ তখন, যে সময় মানুষ ভাই আমার হত্যা করে গর্ববোধ করত, যে সময় মানুষ ভাই আমার খুন করে গণধর্ষণ করে গর্ববোধ করত, সেই সময়তেও মক্কার মানুষ, অসহায় দরিদ্র মানুষেরা দয়ার নবীকে মহা আমানতদার মনে করে দয়ার নবীর কাছে আমানত হিসাবে তাদের গচ্ছিত সম্পদ রাখতে দিয়েছিল। জোরে হবে না? জোরে হবে না? আজকে আপনি টাকা ধার দেন না কাউকে, যতই প্রাণের বন্ধু দিয়ে দেখুন, ভাই বিপদে পড়েছি 5000 দে, চাইতে যখন যাবেন মনটা খারাপ হয়ে যাবে। 100 জনকে ধার দিলে 70 জন ঠিক টাইমে দেবে না, 70 জন ঠিক টাইমে দেবে না। আর তার মাঝে আবার দেখা যাবে কিছু জন টাকা নিয়ে টাকা ফেরতই দেবে না, অশান্তি ঝগড়া তৈরি হয়ে যাবে। দেখবেন আমানতের খেয়ানত, কথায় কথায় মিথ্যা। এই মোবাইল এসে এত মিথ্যা কথা বেড়ে গেছে। দেখবেন ফোন করছেন, টাকা পাবেন, আপনি টাকা পাবেন, ধার দিয়েছেন, ফোন করছেন, ভাই কোথায় আছো? আছে ফিফাই, আছে ফিফাই, বলছে আমি শিয়ালদায়। হ্যালো, কোথায় আছো ভাই? ঘরে ঘুমিয়ে আছে ফিফাই। ভাই ঘরে যাব নাকি, টাকাটা দেবে একটু, খুব অসুবিধা হয়েছে, অনেক দিন তো হয়ে গেল, একটু দাও না টাকাটা, অন্তত কিছু দাও। কোথায় আছো ভাই? বলছে আর বলিস না ভাই, আমি তো আছি শিয়ালদায়। অথচ সে ফিফাতে এসে ঘুমাচ্ছে, ফিফাই ঘুমাচ্ছে আর বলছে শিয়ালদায়। মিথ্যা এত বেড়ে গেছে, এত মিথ্যা বেড়ে গেছে। আমানতের খিয়ানত,
নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটে। আয়াতুল মুনাফিকে সালাসা, এজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করবে। বলে চিন্তা করো না, আমি কালকেই যাচ্ছি তোমার ওখানে। কত কাল পার হয়ে গেল তার কোনো হোঁশই নাই। সেই যে কথা দিল, কথার তার ভ্রুক্ষেপই নাই। এরকম কত কথা দেয়। চিন্তা করো না, আমি তোমাকে ঠিক টাইমে দিয়ে দেবো। কোনো খবর নাই। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তার খিলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, এবং আমানতের খেয়ানত করবে। আল্লাহর নবী বললেন এই তিনটে হলো মুনাফিকের চরিত্র। যার মধ্যে এই চরিত্রের একটা থাকবে, নিশ্চিন্তে তাকে মুনাফিক বলে ধরে নিতে পারো। কিন্তু মুনাফিককে মুনাফিক বললে ঝগড়া হবে না? হবে না। মুখের সামনে বলার দরকার নেই, মনে মনে বুঝে নিও যে বেটা মুনাফিক, অন্যদিন আর এর সঙ্গে মিশলে হবে না, দূরে থাকো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। আল্লাহর নবী হযরতে আলী মুর্তজাকে বললেন, বাবা আলী, সকালবেলা যারা আমার কাছে আমানতগুলো রেখেছেন তাদেরকে তুমি ঠিক ঠিক করে বুঝিয়ে দিও। এটা হলো অমুকের আমানত, ওটা হলো অমুকের আমানত। এই সমস্ত আমানতগুলো বুঝিয়ে দেওয়ার পরে তুমি মদিনার দিকে রওনা দেবে। আমি রাতের অন্ধকারে আল্লাহর নির্দেশে চলে যাচ্ছি, তুমি সকালবেলা সব ঠিকঠাক বুঝিয়ে দিয়ে তারপর তুমি রওনা দেবে। কারণ আমি নবী এই বিপদের সময়তেও কারো আমানতের খেয়ানত করতে পারি না। দরজায় বিপদ, দুশ্মনেরা দাঁড়িয়ে আছে গোল হয়ে, বেরোলেই মেরে ফেলবে। আরবের লোকেদের একটা অভ্যাস ছিল, দুটো জিনিস তাদের খুব ভালো ছিল। একটা হলো পেছন থেকে কাউকে মারতো না, যা হবে সামনাসামনি লড়াই, বলে কয়ে মারপিট হবে। এটা তারা বীরত্ব মনে করত, যেটা এখনও মুসলমানদের রক্তে একটু মিশে আছে। যেখানে কেউ মারপিটে যাবে না সেখানে মুসলমান বলে হাম কিসি সে কম নেই, আছে না? নাই, দেখবে। ওই জন্য সমস্ত দলের নেতারা কিছু মুসলমান ঠ্যাঙারে বাহিনীকে সবসময় সামনে রেখে দেয়। তোরা আছিস, আমার চিন্তা কিসের, খালি মাঝে মাঝে ফোলায় আর চা খাওয়ায়, মাঝে মাঝে কত লাগবে বল না, দিয়ে দিচ্ছি। ওই সব ঠ্যাঙারে বাহিনীগুলো সামনে রেডি হয়ে আছে, দাদা কি করতে হবে বলো, কাকে পিটতে হবে। বুঝতে পারছেন? আমি কারো নাম বলছি না, কোনো দলের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে বলছি না। সেই রক্তর এখনো আমাদের গায়ে বইছে। এরা জীবন দিতে বেশিক্ষণ পরোয়া করে না, দেখবেন। এই জন্য বেশি তাকিয়ে দেখুন, মুসলমান মরছে, সংখ্যায় কম হলেও মরছে এরা বেশি। কারণ ভাবনা চিন্তা করে পা ফেলে না। নিশ্চয় মৃত্যুবরণ করুন, আল্লাহ এবং রাসূলের জন্য মরুন, মরলেই জান্নাত পেয়ে যাবেন। কিন্তু আপনি যেখানে মৃত্যুটা বরণ করছেন সেটা কিভাবে মৃত্যু বরণ করছেন একবার ভাবুন। যে মৃত্যুটার কারণে জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন, চিন্তা করে মরুন। আপনি মরতে বারণ করছি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী এই রকম কঠিন পরিস্থিতিতেও আমানতের খেয়ানত করলেন না। হে তরুণ যুবকেরা, এখান থেকে আমরা একটা জ্ঞান লাভ করি, শিক্ষা লাভ করি। দয়ার নবী বিপদের সময়তেও কারো আমানত নষ্ট করেননি। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল যখন বেরিয়ে চলে গেলেন, অনেক ঘটনা, হিজরতের ঘটনা। 622 খ্রিস্টাব্দ এই বছরই দয়ার নবী হিজরত করেছিলেন। ইতিহাসের পাতায় আপনি পড়েছেন, হিজরত মানে হলো দেশত্যাগ। এই হিজরত থেকে হিজরি সন শুরু হয়েছে। আরবিতে একটা বছর শুরু হয়ে গেছে যার নাম হলো হিজরি বছর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 500 ভাই আমার 622 খ্রিস্টাব্দ থেকে প্রথম হিজরি গণনা শুরু হয়েছে। আল্লাহর নবী বেরিয়ে চলে যাবেন, অনেক ঘটনা, সেসব ঘটনায় যাচ্ছি না। দয়ার নবীর কাছে আল্লাহ কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, পামারামাইতা ইজ রামাইতা
ওয়ালাকিন্নাল্লাহা রামা। জোরে হবে না? আরে জোরে হবে না? ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি ফেকেননি। কত সুন্দর কথা আল্লাহর কোরআন। দেখুন আল্লাহর কোরআন নিয়ে যারা গবেষণা করেছে তারা অবাক হয়েছে। কি ছন্দ! কোরআনকে কবিরা কবিতার আকারে দেখেছে। কেউ বলছে ছন্দের কেতাব, কবিতা। আবার যে ঐতিহাসিক সে তার হিস্ট্রি হিসাবে দেখেছে, কি ইতিহাস। আবার যে ফিলোসফার সে তার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে বলছে কি দর্শন এখানে। যে যে অ্যাঙ্গেল থেকে ভেবেছে কোরআন, দেখুন কত সুন্দর কোরআনের রূপকথা, কোরআন মাজিদের কি সুন্দর উপমা ভঙ্গিমা। আল্লাহ প্রথমেই বলছেন আপনি ফেকেননি। ওয়ামা রামাইতা, মা এখানে নেগেটিভ না। রামাইতা, যখন তুমি ফিকেছিলে, আপনি যখন ফিকেছিলেন। দয়ার নবীর ক্ষেত্রে কথা বলবেন সম্মান দিয়ে বলবেন। আদাব, ইসলামের বড় ব্যাপার হলো আদাব। বিয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম। অনেকে দেখবেন বিয়াদবি করে, বাপকে মানে না, মাকে মানে না, বাপের সঙ্গে মায়ের সঙ্গে তর্ক করে, আছে না নাই? হ্যাঁ, বড় ভাইকে সম্মান দেয় না, পাড়া প্রতিবেশী গুরুজন বয়স্ক মানুষদের তাচ্ছিল্য করে। এ দেখছেন না, একটা মাওলানা সাহেব বাংলাদেশে ভাইরাল হয়েছে। একজন বয়স্ক মানুষ, তাদেরকে তো মুরব্বি বলে, কথা ঠিক না ভুল? সে এখন বেচারা পেচ্ছাপ পেয়েছে, উঠেছে, এখন তাকে বলেছে মুরব্বি মুরব্বি। যেই বলেছে ওইটাকে এক ইউটিউবার, আমি আগেই বলছিলাম না, ওটাকে একটা ইউটিউবার কেটে নিয়েছে, ওইটুকু মুরব্বি মুরব্বি। ওইটা কি এমন বলেছে ভাই, এ তো সবাই বলে। ওইটাকে কেটে নিয়ে এমন করে অ্যাক্টিং ম্যাক্টিং করে ছেড়েছে, সারা বাংলাদেশ ভারতবর্ষ ভাইরাল। মুরব্বি মুরব্বি কি রে ভাই? হ্যাঁ, মারাত্মক কথা। মানে আজকে মুরব্বি বয়স্ক, মুরব্বি মানে কি বয়স্ক, সে বয়স্ক মানুষদেরকে নিয়ে তাচ্ছিল্য চলছে। ওটাকে না একটা তাচ্ছিল্য, আবার মুরব্বি মুরব্বি গান বেরিয়েছে, গান বেরিয়ে হ্যাঁ ঠিক ডাক ঠিক ডাক, মুরব্বি মুরব্বি ঠিক ডাক ঠিক ডাক। ছি 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 ছি। আজকে ইসলামের বিষয়গুলোকে নিয়ে, মুসলমানদের বিষয়গুলোকে নিয়ে এক শ্রেণীর কুচক্রী যারা, তারা ইসলামকে ছোট করছে আমাদের অগোচরে, আমরা বুঝতে পারছি না। এই মুরব্বি শব্দটা কি হলো? কিছু বলছেন? কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না বাপ। যেটা বলার দরকার যদি মনে হয় ভাইয়ানের সঙ্গে বলবেন, আমি নেমে গেলে আমার কানে কানে বলেন, এটা ইসলামের তরিকা। আর না হলে যদি মনে হয় আমাকে এখনই উত্তর দিতে হবে, লিখে দেবেন, কথা ঠিক আছে? আমার যদি প্রয়োজন মনে করি আমি উত্তর দেবো। কথা বলে ডিস্টার্ব করবেন না, তাহলে আমাকে নিয়ে আসার দরকার নাই। আমি তো বিনা দাওয়াতে চলে আসিনি। আর দাওয়াত করে যদি আপনি ডিস্টার্ব করেন, তাহলে বুঝতে হবে ইসলাম বিরুদ্ধ কাজ, কথা ঠিক না ভুল? বাপেরা আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ইসলামের বিষয়গুলোকে নিয়ে তাচ্ছিল্য হচ্ছে, আমরা সেগুলো বুঝতে পারছি না। এই যুবকেরা বুঝতে পারছে না, তরুণীরা বুঝতে পারছে না। আজকে মোবাইলে তারা গেম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে সোশ্যাল মিডিয়ায় গেম লোড হয়েছে, অসংখ্য গেম লোড হয়েছে। আজকে আপনার আমার ঘরের যুবক ছেলেগুলোর ব্রেনকে খারাপ করে দেওয়ার জন্য, যাতে তারা গেমে আসক্ত থাকে, যাতে তারা শিক্ষা থেকে দূরে সরে থাকে, নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত যাতে হতে না পারে, নিজের পার্সোনালিটি, নিজের ব্যক্তিত্ব তৈরি করতে না পারে, অসংখ্য গেম মার্কেটে দিয়ে দেওয়া হয়েছে।
সেলিব্রিটিরা সেই সব গেমগুলো অ্যাড করছে, আপনারা দেখেছেন সেই সব গেমগুলো সেলিব্রিটিরা অ্যাড করছে, বড় বড় সেলিব্রিটি যারা। শাহরুখ খান বলছে এই গেমটা লোড করো, এত ইনকাম, শেষে তাড়াতাড়ি করে বলে দিচ্ছে, তবে কিন্তু বুঝে সুঝে খেলতে হবে, নাহলে কিন্তু হেরে যেতে পারে, মানে হেরে গেলে ক্ষতি হতে পারে, মানে হিন্দিতে বলছে, আমি তার বানানটা বলে দিচ্ছি। ওটা খুব তাড়াতাড়ি করে বলে দিল, আর প্রথমে বলে দিল ভালো করে, এই গেমটা খেললে এত টাকা ইনকাম করা যাবে। ছেলেরা মাথা খারাপ, রাতেই লোড করে দেখি খেলে কিছু ইনকাম করা যায় কিনা, ফকির হয়ে যাচ্ছে। আমার একটা অ্যাপ, মানে এত অ্যাড চলছে, যে অ্যাপটা থেকে আমি টাকা পয়সা টুকটাক লেনদেন করি, পেটিএম, সেখানে পর্যন্ত অ্যাডের উপরে অ্যাড দিচ্ছে। কত অ্যাড পাঠিয়েছে দেখুন। এইগুলো ছিল না আবার দুদিন আগে, এগুলো আবার চলে এলো। উইন আপ টু 50 crore, মানে জিতুন আপনি 50 কোটি। তারপর আছে রুস 50 ফ্রি, লুডু, আগেরটা হলো এমপিএল, তারপরেরটাও লুডু, উইনজো লুডু, তারপরেরটা উইন 10 লাখ ডেলি, হ্যাঁ, তারপরে আপনার আছে স্টার হেলথ, তারপর আছে রামি সার্কেল, তারপর আছে রামি ওলা, মাই 11 সার্কেল, মানে কত যে দিয়েছে তার ঠিক নাই। এই সব পেয়ে ছেলেরা সারা দিন শুধু ভুঁ ভাঁ চ্যাঁ প্যাঁ, শুধু এই মোবাইলই, শুধু ঘন্টার পর ঘন্টা মোবাইল হাত থেকে ছাড়ে নেই। পিতার অবাধ্য, মায়ের অবাধ্য, পড়াশোনা থেকে চ্যুত, কাজ কারবার করে না, ব্যবসা করে না, ব্রেন কাজ করে না, সময় নষ্ট, পয়সা নষ্ট, অর্থ নষ্ট, বুদ্ধি নষ্ট, দিমাগ নষ্ট, শিক্ষা নষ্ট, নামাজ নষ্ট, রোজা নষ্ট, সব ইবাদত নষ্ট। মনে রাখবেন, এই যে নেশাখোর হয়ে যাচ্ছে তারা, মোবাইলের নেশা, গেমের নেশা, ইসলামটাকে আপনার আমার মুসলমানদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ধ্বংস করছে। একটা পাশ্চাত্যের একটা চক্র সারা পৃথিবীটাকে একটা গ্রাস করছে অন্যভাবে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, দেখবেন আমাকে একজন পাঠালো, হঠাৎ করে একজন পাঠালো, হুজুর আপনি হয়তো জানেন না, এই যত ভিডিও আছে, নোংরা ভিডিও আছে মোবাইলে নোংরা ভিডিও আছে, কিছু ছেলেপুলে দেখে। আমি বলি ডিলিট করো, মোবাইলে কোনো নোংরা ভিডিও রাখবে না। যে ভিডিও রাখলে তোমার সম্মান নষ্ট হয়, তুমি মারা যাবার পর মোবাইলটা তোমার বাপ দাদু চাচার কাছে চলে যাবে, তোমার ছেলে মেয়েরা দেখবে, খুলে দেখবে আমার বাপ ছিছি, আমার ছেলে ছিছি, আমার ভাই ছিছি, এই রকম মোবাইল তার, এই রকম ভিডিও তার মোবাইলে, এই রকম ছবি তার মোবাইলে। আজই ডিলিট করো তোমার মোবাইল থেকে। হুজুর আপনি জানেন না, মোবাইলে অনেক অশ্লীল ভিডিও আছে, বিভিন্ন অ্যাপ আছে, সেখান থেকে পাওয়া যায়। আমাকে লেখা পাঠিয়েছে, দিয়ে বলেছে হুজুর আমি তথ্য বের করেছি, এটা একটু প্রচার করবেন। ইসলামের বদনাম করার জন্য পাশ্চাত্যের মানুষেরা, যারা ইসলামের দুশ্মন, ভাই আমার ইহুদি নাসারারা, তারা চক্রান্ত করে কিভাবে ইসলামকে ছোট করছে। মিয়া খলিফা নামে একটা পর্ন স্টার আছে, একটা পর্ন স্টার অশ্লীল ভিডিও তৈরি করে মোবাইলে দেয়। আমাকে এখানে লিখে পাঠিয়েছে, ডিটেলস লিখে পাঠিয়েছে, হুজুর অশ্লীল ভিডিও তৈরি করে মোবাইলে দেয়, মুসলমানের ছেলেরা ওই সব দেখে উদ্বুদ্ধ হয়, অথচ তার নামটা হলো মিয়া খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি, আর মিয়া মুসলমানদের বলা হয়। এই মুসলমানদের নাম দিয়ে তাকে দেখিয়ে সারা পৃথিবীতে বোঝানো হয় যে সে একজন মুসলিম, যাতে করে মুসলিম ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়। হুজুর আপনি একটু প্রচার করবেন, এগুলো তো হারাম আপনারা বলেন, কিন্তু ওই যে মহিলা, ও কিন্তু মুসলিম নয়, ও হলো লেবানিস, একজন অমুসলিম, তার নাম হলো সারা জো চামউন। সারা জো চামউন তার আসল নাম। মনে রাখবেন, এইভাবে ইসলামকে পৃথিবীর বুকে হেয় প্রতিপন্ন করে ধ্বংসের চক্রান্ত করছে। কিন্তু মনে রাখবেন, ইসলামকে ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইসলামের দায়িত্ব নিয়েছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হবে না, তা এখন আর সময় নাই, 5 মিনিট 10 মিনিট আমি থাকবো। আর হ্যাঁ 15 ছেড়ে দেবো, তো আমি 15 আর 10 মিনিট তুললে আমি তার কথাটা শেষ করতে পারবো না। উনি তুলবেন, অসুবিধা নেই, কথাটা শেষ করতে পারবো না।
না না সাউদারটা কথা আমার ওখানে পৌঁছে দাও, আপনাদের কথা আমি রেখে শেষে নিয়েছি, ওদের দাওয়াত আগে, কথা ঠিক তো? ব্যাস, তাহলে আপনাদের কথা রেখে নিয়েছি, কোনো ওদের যেন অসুবিধা না হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা ভালো করে শুনুন, সাচ্চা মুসলমান হয়ে যান, নবীর আখলাক চরিত্রগুলোকে অবজার্ভ করুন, ভাবুন। দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, অনেক কথা আমি বাদ দিলাম। মুসলমানদের দেশপ্রেম নিয়ে যারা প্রশ্ন তোলেন, হে তরুণ যুবকেরা, আমি তাদের বলবো, দয়ার নবী দেশপ্রেম শিখিয়েছেন। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, দয়ার নবী আমার জীবনে জিন্দেগিতে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী কাবা শরীফের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, হে কাবা, তোমার কাছে আমার থাকার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমি নবীকে থাকতে দিল না। তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, হে কাবা, তোমাকে আমি ভালোবাসি, তোমার দেশকে আমি ভালোবাসি, এটা আমার মাতৃভূমি, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছি। কাবা, আমার মাতৃভূমির দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না, আমি তোমাকে ভালোবাসি, হে কাবা, তুমি সাক্ষী থাকো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, দয়ার নবী আমার দেশপ্রেম কেমন শিখিয়েছেন, অমুসলিম ভাইদের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়েছেন। মদিনা শরীফে যখন গিয়েছিলেন, মদিনার মানুষগুলো ইহুদিদের পাড়ায় গিয়ে দয়ার নবী বললেন, হে ইহুদি ভাইরা, তোমরা যেন মনে করো না 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি তোমাদের ধরে বেঁধে মুসলমান করব, না না, তোমারি মাজহাবি আজাদি রাহেগি, তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবে, পূর্ণ স্বাধীনতা রইল। মুলুককে হেফাজত কে লিয়ে হার কম সামিল রাহেঙ্গে, দেশকে হেফাজতের জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সেবাতে ঝাঁপিয়ে পড়ব। খুন কি ফিদিয়া বাদাস্তুর কায়েম রাহেগা, আমার দলের মানুষ যদি তোমার দলের কোনো মানুষকে হত্যা করে দেয়, আমি আমার দলের মানুষকে দাঁড়িয়ে থেকে খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এই হলো নবীর আখলাক, এই হলো নবীর চরিত্র। মুসলমানরা যেখানে থাকবে, অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই যেন নিরাপত্তা পায়, সবাই যেন নিরাপত্তা লাভ করতে পারে, টেনশন ফ্রিভাবে থাকতে পারে, এই নির্দেশ স্বয়ং আল্লাহর নবী। দেখুন, নবীর আখলাক অবজার্ভ করুন, নবীর চরিত্র অবজার্ভ করুন। ও কাবারে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। ও কাবারে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের মালোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার, তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। ও কাবারে, তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের লোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার, তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। বলুন না সুবহানাল্লাহ। কি আখলাক, কি চরিত্র নবী আমার দেখালেন, সেই আখলাক, সেই চরিত্র আমরা যেন বাস্তবায়িত করতে পারি। নবী পাকের জীবন জিন্দেগির এক একটা আলোচনা, এক একটা পাঠ পাঠ আলোচনা করলে সেখান থেকে অসংখ্য শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। শুধু আমরা নবীর সিরাত আর মিলাদ শুনলেই হবে না, সেখান থেকে অবজার্ভ করতে হবে, গ্রহণ করতে হবে। নবী প্রেম শিখিয়েছেন, কি প্রেম শেখালেন? আল্লাহর নবী বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা লাহুম ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক।
আল্লাহর নবী আম্মাজান বলেন, তোমাদের নবী বাড়িতে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে নিজে হাতে করতেন। দয়ার নবী স্ত্রীর সঙ্গে নিজে হাতে কাজগুলো করতেন। মাঝে মাঝে নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। দয়ার নবী মাঝে মাঝে ছেঁড়া জামাগুলো নিজে হাতে সেলাই করতেন। দয়ার নবী ছেঁড়া জুতোটাও মাঝে মাঝে নবী আমার সেলাই করতেন। দয়ার নবী মাঝে মাঝে বাজারে গিয়ে বাজারটা নিজে হাতেই কাঁধে করে বয়ে বাড়িতে নিয়ে আসতেন। আমি কত বড় হুজুর, হ্যাঁ, কত বড় পীর সাহেব, কত বড় মাওলানা সাহেব, শেখ মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, পৃথিবীর বুকে নবীর থেকে বড় সাহেব আর কেউ হবে না। গুগল খুলুন, আমি বলছি না, গুগল খুলুন, সেখানে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যান্সার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও তো অনেকের উক্তি আছে, বক্তব্য আছে, যাচ্ছি না। গুগল এখন সবার কাছে সবচেয়ে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পৃথিবীর 500 কোটি মানুষ কিছু কম বেশি, সেই গুগল খুলুন, তা সেই নবীর থেকে বড় সাহেব আর কেউ নাই। আর আমরা নিজেরা অহংকার, টাকাব্বর, পকেটে পয়সা হয়েছে, ক্ষমতা হয়েছে, দেখতে সুন্দর, বডি হয়েছে, বাড়িটা ভালো করেছে, গাড়িটা বড় কিনেছে, বাবা জমিনে পা পড়তে চাই। বুঝতে পারছেন? চরিত্র বদলান, জীবন বদলে যাবে। চরিত্র বদলান, আখলাক বদলান, সমাজটা পাল্টে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। অন্যকে খারাপ বলে লাভ নাই, নিজেকে দোষ দিন, আমি কতটা পাল্টাতে পেরেছি, আমার চরিত্র কোথায়। আজকে আমার একটু রাগ হয়েছিল, এই কমিটির ভাইরা আছে অনেকে, আমি কাউকে দুঃখ দিয়ে বলছি না, এটা শিক্ষার জন্য বলছি। আমি 200 কিলোমিটার দূর থেকে এসেছি, আমাকে নিয়ে এসে সোজা মসজিদে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে নামাজ পাড়িতে বসিয়ে দিয়েছে। এটা ইসলাম তো নয়। মেহমান এলে আগে মেহমানকে একটা রুচিশীল জায়গায় বসতে দাও। মসজিদ নিশ্চয়ই রুচিশীল জায়গা, সবচেয়ে ভালো জায়গা, কিন্তু মসজিদ নামাজের জায়গা। একটা মেহমান এলে তার ইস্তেঞ্জা পেতে পারে, তার পানির পিপাসা পেতে পারে, সে অনেক অসুবিধা ফিল করতে পারে, দুটো কথা বলার দরকার আছে। মসজিদ তো ইবাদতের জায়গা, দুনিয়ার কথা বলার জায়গা নয়। আমি ওনাদেরকে খারাপ বলছি না, একটা শিক্ষার জন্য বলছি। এটা আমার প্রথমে একটু খারাপ লেগেছে, কিন্তু আমি কোনো চেঁচামেচি করিনি, কোনো রাগ দেখাইনি, কোনো বক্তব্য দিইনি। আমি ভাইকে বললাম এটা কেমন হলো, ভাই সঙ্গে সঙ্গে বোঝালেন। আমি বললাম ঠিক আছে, যা হয়েছে, নামাজের তো টাইম হয়েই গেছে, 8:30 বাজলো, আজানটা হয়ে যাক, আমি নামাজটা পড়ে নিই, তারপরে বসবো। তো এই সব আখলাক, শুধু তাই নয়, আপনি মেহমানদারি, মেহমান এলে ভালো করে বুঝুন, মেহমান যখন খাবে, মেহমানের সঙ্গে আপনাকে খেতে হবে, মেজবানকে, এটাও নবীর নির্দেশ। কারণ মেহমান নিজে খেতে ইতস্থিত বোধ করবে, কথা ঠিক আছে, ইতস্থিত বোধ করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মেহমান খেতে ইতস্তত বোধ করবে। আল্লাহর নবী বলছেন, তুমি যদি খেতে তোমার ইচ্ছা নাও যায়, খাবারটায় হাত দিয়ে নাড়ানাড়ি করো। অনেক সময় আমরা লোকেদেরকে বলি, আজকে ভাইদেরকে বলছেন আপনারা খান, অনেকে খেতে চাইছিল না, খান। আরে একসঙ্গে খাওয়াটা সুন্নত। ইমানদাররা যে কাজ করবে, শুধু নবিয়ানা কাজটা করলেই সব লেখা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজে দিয়ে সব পাবেন। ইসলামটা অনেক সুন্দর, কিন্তু আমরা জানি না। মেহমান এলে তার আগে কষ্ট, দুঃখ, কি অসুবিধা আছে, সেটাকে আগে তোমাকে সামলাতে হবে, তার দুঃখ কষ্টটা দূর করতে হবে। ভাইরা আমাকে বললেন, হুজুর আমরা বুঝতে পারি না, হতেই পারে, মেবি হতেই পারে। তো ভাইরা খুব ভালো আপ্যায়ন করেছে, নিয়ে এসে অনেক খাবার দাবার দিয়েছেন। আমি শুধু চা খেয়েছি, আমি আর কিছু খাইনি, আমার খাওয়ার এনার্জি নেই এখন। তো যাই হোক, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো নবীর আখলাকটাকে, আমার বলার উদ্দেশ্য এটাই যে নবিয়ানা আখলাকটাকে আমাদের অবজার্ভ করতে হবে, চরিত্রটাকে নিতে হবে। বেশি লম্বা চওড়া নয়, আর সময় নেব না। ভাইয়েরা একটা গজল পেশ করার কথা বলেছে, তো ওটা বলবো না, অন্য একটা বলবো। ওটা তো পুরানো গজল, তোমরা শুনেছো। আমি একটা অন্য গজল বলি, 12ই রবিউল আউয়ালের গজলটা বলি, তোমরা শোনো। টাইম হয়ে গেছে, তাহলে আপনি ধরবেন, আর কিছু করার না। আমার জলসা অন্য জায়গায় আছে। হ্যাঁ, কোথায়? নেওয়ার দিকে ধার। আমি পৌঁছে যাব না, এখানে বেরোতে অনেক সময় লাগবে। আপনি গাড়ি লাইন আলাদা, সব গাড়ির লাইন আলাদা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নিয়ে আসুন। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? বললে সব আছে না নাই? অনেক সব। বলবেন জোরে, অন্তর থেকে ভালোবেসে বলবেন। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে আব্দুল্লাহর ওই বাগানে এলে তুমি নূর জেলে। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? জোরে হবে না?